يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما وقال النبي صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يقولوا لا إله إلا الله فإذا قالوها عصموا مني دماءهم وأموالهم إلا بحقها وقال النبي صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر قلنا بلى قال الإشراك بالله وعقوق الوالدين أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد صدق الله العظيم উত্তর লক্ষণপুরা তাফসীর কমিটির উদ্যোগে ৮ দিনব্যাপী ঐতিহাসিক ৫১তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের মাননীয় সম্মানিত সভাপতি সাহেব ও উপস্থিত মুসল্লিয়ানে কেরাম এবং পর্দার অন্তরালের মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি, যিনি আজকে আমাদেরকে এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে আসার বসার এবং আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে পাঠিয়েছেন। সৃষ্টি করার পর মহান রব্বুল আলামিন আমাদের উপর অসংখ্য অগণিত নিয়ামত রাজি আমাদের উপর বর্ষণ করছেন। আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তিনি আমাদের উপর অসংখ্য অগণিত নিয়ামত রাজি শুধু দিয়েই যাচ্ছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আমরা মুখে বলে শেষ করতে পারবো না। মহান রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব। আর ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর তোমরা যদি আমার অকৃতজ্ঞতা করো, তোমরা যদি আমার নাশুকরি করো, তাহলে জেনে রাখো আমার আযাব সবচেয়ে কঠিন। তো মহান রব্বুল আলামিন
আমাদেরকে এই মানব জাতিকে এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র একমাত্র তার ইবাদতের জন্য। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয়ই আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তো আমাদের দায়িত্ব হলো শুধুমাত্র রবের ইবাদত করা। শুধুমাত্র কার ইবাদত করা? রবের মহান প্রতিপালক মহান আল্লাহর ইবাদত করা। তো এই মহান আল্লাহর ইবাদত করার জন্য সর্বপ্রথম আমাদের ঈমান ঠিক করতে হবে। ঈমান বলতে কি বোঝায়? ঈমানের অর্থ হলো যে রব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই রব্বুল আলামিনকে এক হিসাবে চিনা, রব্বুল আলামিনের প্রতি এই বিশ্বাস করা যে তিনিই আমাদের রব, তিনিই আমাদের প্রতিপালক, তিনিই আমাদের পালনেওয়ালা, তিনিই আমাদের মাননেওয়ালা, তিনিই আমাদেরকে রিজিক দেন, তিনিই আমাদের মৃত্যু দেন, তিনিই আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেন। তো সেই রবের প্রতি আমাদের বিশ্বাস করা যে সেই রব হলেন একমাত্র একক, তিনিই হলেন একক। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী আপনি বলে দিন, সেই আল্লাহ হলেন একজন, আল্লাহুস সামাদ, তিনি কাউকে জন্ম দেন না, ওয়া লাম ইউলাদ এবং তিনিও জন্মগ্রহণ করেন না, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এবং তার অন্য কেউ সমকক্ষ নেই। তো মহান রব্বুল আলামিনের প্রতি আমাদের বিশ্বাস আনয়ন করা যে তিনি হলেন একমাত্র আমাদের রব, এটাই হলো কি ঈমান। এই ঈমান মনে মনে বিশ্বাস করে, মনে বিশ্বাস আনয়ন করা যে রব্বুল আলামিন রব্বুল আলামিনই হলেন কি একমাত্র, তিনি একক অদ্বিতীয় এক মহান আল্লাহ তাআলা। তার সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। তার সাথে কি করা যাবে না? অন্য কাউকে শরীক করা যাবে না। তো রব্বুল আলামিনের ইবাদত করার জন্য সর্বপ্রথম আমাদের শর্ত হলো এই রব্বুল আলামিনের প্রতি আমাদের বিশ্বাস করতে হবে যে তিনি একমাত্র এক ও অদ্বিতীয় মহান রব্বুল আলামিন, উনার সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। কারণ শিরিক করা মহাপাপ, শিরিক করা মহাপাপ। শিরিকের অর্থ বোঝায় যে রব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করা, মূর্তি পূজার মাধ্যমে, দেবদেবীকে পূজার মাধ্যমে, বাজারে গিয়ে বিভিন্ন মাধ্যমে আল্লাহর সাথে শরীক করার নামে কি শিরিক করা। রব্বুল আলামিন পবিত্র কুরআনের জায়গায় জায়গায় শিরিকের ভয়াবহতার ব্যাপারে বিভিন্ন জায়গায় ঘোষণা দিয়েছেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো সবচেয়ে বড় ধরনের গুনাহ, বড় ধরনের পাপ, বড় ধরনের মহা অপরাধ। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যে তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করে, জেনে রাখো আল্লাহ তাআলা শিরিক গুনাহকে কখনোই ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা কখনোই শিরিক গুনাহকে কখনোই ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ছাড়া বাকি যত গুনাহ আছে আল্লাহ তাআলা কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। আর জেনে রাখো ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যে আল্লাহর সাথে শিরিক করে সে আল্লাহর প্রতি বড় ধরনের অপবাদ দেয়, বড় ধরনের গুনাহ করে। অন্য আয়াতে আছে ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা, যে আল্লাহর সাথে শিরিক করে সে সবচেয়ে বড় পথভ্রষ্ট। শিরিক যারা করে, যারা আল্লাহর সাথে শরীক করে, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, মূর্তি পূজার মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে যারা আল্লাহর সাথে শরীক করে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং জাহান্নাম তাদের জন্য অধারিত স্থান হিসেবে গণ্য করে দিয়েছেন। পবিত্র কোরআনের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যারা আল্লাহর সাথে শিরক করে, যে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতকে তার জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। আর তার ঠিকানা হলো কি? জাহান্নাম। ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। এবং জেনে রাখো যারা জালিম, যারা শিরক করে, যারা কাফের, ওদের কোনো সাহায্যকারী নেই।
কিয়ামতের দিন যারা শিরিক করেছে ওরা কখনোই আল্লাহর শাস্তি থেকে, কখনোই আল্লাহর আযাব থেকে কখনোই কি পাবে না, মুক্তি পাবে না, বরং তারা চিরকাল জাহান্নামের মধ্যেই থাকবে। যারা শিরিক করে আল্লাহ তাআলা তাদের সকল আমলকে বরবাদ করে দেন। যারা শিরিক করে আল্লাহ তাআলা তাদের সকল আমলকে কি করে দেন, বরবাদ করে দেন। পবিত্র কোরআনের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন। তারা যদি শিরিক করত, অন্যদের ব্যাপারে তারা যদি শিরিক করত, তাহলে তারা যে সমস্ত নেক কাজ করেছে সবগুলো কি হয়ে যেত, বাতিল হয়ে যেত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা রাসূলের প্রতি ওহী দিয়ে বলতেছেন যে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নিশ্চয় আপনার প্রতি এবং আপনার পূর্বে যে সমস্ত লোকেরা অতিবাহিত, যে সমস্ত রাসূলগণ অতিবাহিত হয়েছেন, ওনাদের সবার প্রতি ওহী এসেছে যে লাইন আশরাকতা, যদি আপনারা শিরিক করেন, শরীক করেন, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানান, তাহলে জেনে রাখো লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার আমল, আপনার নেক আমল কি হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। এবং জেনে রাখো ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তুমি হবে সবচেয়ে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। পবিত্র কোরআনের অন্য আয়াতে বলা হচ্ছে যারা শিরিক করে তাদের সাথে কি করো, তোমরা লড়াই করো। মক্কার মুশরিক যারা ছিল তারা কি করতো, আল্লাহর সাথে কি করতো, শরীক করতো, মূর্তি পূজা করতো। রাসূল তাদেরকে দাওয়াত দিতেন, কিন্তু তারা রাসূলের কথা মানতো না, বরং তারা বারবার কি করতো, আল্লাহর সাথে কি করতো, শরীক করতো, মূর্তি পূজা করতো, লাত উজ্জার ইবাদত করতো। এমনকি কাবা শরীফের মধ্যে 360টি মূর্তি ছিল, ওই মূর্তিগুলো কি করতো, ইবাদত করতো, উলঙ্গ হয়ে, তাও আবার উলঙ্গ হয়ে ইবাদত করতো। তো পবিত্র কোরআনে একসময় রাসূলুল্লাহ মদিনায় হিজরতের পর রাসূলের প্রতি আদেশ আসে যে ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ফাখাল্লু সাবিলাহুম ইন্নাল্লাহা গফুরুর রহিম। ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, যে জায়গায় তোমরা মুশরিকদেরকে পাবে সে জায়গায় তোমরা মুশরিকদেরকে কি করো, হত্যা করো। মুশরিকদের ব্যাপারে আমাদের হুকুম কি, হত্যা করা। যদিও মাসলাগত ভিন্নতা আছে, বিভিন্ন দেশের মাসলাগত ভিন্নতা আছে, কিন্তু মুশরিকদের ব্যাপারে কি আমাদের হুকুম কি, আল্লাহর আদেশ কি, কি করা, মুশরিকদেরকে হত্যা করা। যারা আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর নিয়ামতটা যে ভোগ করে, তারা কেন আল্লাহর সাথে শরীক করবে, তাদের ব্যাপারে আল্লাহর আদেশ কি, ফাকতুলুল মুশরিকিন, মুশরিকদেরকে কি করো, হত্যা করো। হাইসু ওয়াজাদতুমুহুম, যে জায়গায় তোমরা পাও, ওয়াখুযুহুম, এবং তাদেরকে পাকড়াও করো, ওয়াহসুরুহুম, তাদেরকে ঘেরাও করো, ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, এবং তাদের পেতে, তাদের জন্য জায়গায় জায়গায় উঠ পেতে রাখো। ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত, যদি তারা তওবা করে অতঃপর নামাজ কায়েম করে যাকাত দেয়, তাহলে তোমরা তাদেরকে কি করো, ছেড়ে দাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা হলেন সবচেয়ে দয়াশীল এবং ক্ষমাশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাদিস গ্রন্থে বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে আদেশ দেওয়া হয়েছে যাতে আমি মানুষদের সাথে কি করি, লড়াই করি, যতক্ষণ তারা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে নেই, অন্য কোনো ইলাহ নেই। রাসূলুল্লাহর প্রতি আদেশ যে কি, যারা আল্লাহর সাথে, আল্লাহ ছাড়া যারা অন্যদের সাথে কি করবে, যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে, তাদের সাথে কি করার হুকুম, লড়াই করার হুকুম। অপর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, কুল্লা বালা, ক্বালা আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ সংবাদ দিব না? তখন উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি আমাদেরকে বলুন সবচেয়ে বড় গুনাহ কি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন, যে আল্লাহর সাথে শরীক করা, এটাই হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। এরপরে হলো পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার কি হওয়া, অবাধ্য হওয়া। তবে সবচেয়ে বড় গুনাহ কোনটা? আল ইশরাকু বিল্লাহ, মানে আল্লাহর সাথে কি করা, শরীক করা, আল্লাহর সাথে কি করা, শরীক করা। এই যে শরীক করা, শিরিক করা, আল্লাহর সাথে অংশীদার বানানো, সাব্যস্ত বানানো, এটার ইতিহাস অনেক পুরানো। হযরত আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে আসলেন। এই পৃথিবীতে আসার পর উনার তিরোধানের 1000 বছর পর হযরত নূহ আলাইহিস সালাম আসেন। তো নূহ আলাইহিস সালামের জাতি ছিল সবচেয়ে পৃথিবীর বুকে সবচেয়ে, ওরাই ছিল শিরিককারী। ওরাই কি করেছিল, আল্লাহর সাথে শরীক করেছিল, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করেছিল। আর তারা যাদেরকে অংশীদার সাব্যস্ত করেছিল, ওরা ছিল তাদের বংশের বুজুর্গ লোক।
তো বুজুর্গ লোক যখন তারা মানে তাদের বংশের যারা সম্মানিত লোক ছিল তারা যখন মারা যেত তখন শয়তান বলতো যে এরা হলো তোমাদের সম্মানিত লোক, তোমরা ওদের মূর্তি বানিয়ে রাখো, যখনই তোমাদের তাদের কথা মনে হবে তখন তোমরা গিয়ে তাদেরকে দেখবে। তো এইভাবে তারা মূর্তি বানায়। তাদের মধ্যে যারা মানে এই নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে যারা সম্মানিত লোক ছিল ওরা মারা যাওয়ার পর কি বানাতো, শয়তানের ওয়াসওয়াসা তারা কি বানাতো, মূর্তি বানাতো। তো এরপরে এক সময় তারা কি করে এই মূর্তিগুলোকে কি করতে শুরু করে, পূজা করতে শুরু করে। এইভাবে তারা কি করে দেয়, আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে অংশীদার বানানো কি করে দেয়, সাব্যস্ত করে দেয়। আর এইভাবে তারা শিরিক করে কি হয়ে যায়, লিপ্ত হয়ে যায়। পবিত্র কোরআনে সূরা নূহে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না বুদ্দা ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা ওয়া কাদ আযাল্লু কাসীরা। যে তারা নাকি বললো, তারা তাদের নূহ আলাইহিস সালামের সম্প্রদায় একে অন্যকে বলতো লা তাযারুন্না আলিহাতাকুম, তোমরা তোমাদের রবগুলোকে, তোমরা তোমাদের ইলাহগুলোকে কি করো না, ছেড়ে দিও না। ওয়া লা তাযারুন্না বুদ্দা ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, এবং তারপরে উদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর এই জাতীয় ইলাহগুলোকে কি করো না, তোমরা ছেড়ে দিও না, তোমরা ওদেরকে ওদের পূজা অর্চনা তোমরা কি করো না, ছেড়ে দেবো। এই জায়গার মধ্যে উদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক এগুলো তাদের মূর্তির নাম, এগুলো কাদের নাম, এগুলো তাদের নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের কাদের নাম, মূর্তির নাম। তো এই মূর্তিগুলোর তারা কি করতো, পূজা করতো। তো নূহ আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে আদেশ দেন যে তুমি কি করো, তোমার সম্প্রদায়ের মধ্যে কি করো, ইমানের দাওয়াত দাও, তোমার সম্প্রদায়কে বলো শিরিক গুনাহ ছেড়ে দেওয়ার জন্য। তো নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের মধ্যে প্রায় 950 বছর কি করেছিলেন, দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তার সম্প্রদায় আল্লাহ তাআলার প্রতি ঈমান আনেনি, বরং আল্লাহ তাআলার সাথে কি করেছিল, শিরিকই করেছিল। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে একটি ঐতিহাসিক প্লাবন দিয়ে তাদেরকে সমূলে কি করে দিয়েছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন, নাশ করে দিয়েছিলেন। এমনকি তবে নূহ আলাইহিস সালাম ওই তাদের সম্প্রদায়ের মধ্যে প্রায় মাত্র 80 জন লোক ঈমান এনেছিল। ওই 80 জন লোকই পরবর্তীতে পৃথিবী আবাদ করেছিল, কিন্তু বাকি যারা ছিল সবাইকে আল্লাহ তাআলা কি করে দিয়েছিলেন, সবাইকে সমূলে নাশ করে দিয়েছিলেন। এইভাবে হযরত নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে কি করেন, ঈমানের দাওয়াত দেন, আল্লাহ তাআলার ইবাদতের প্রতি আহ্বান করেন। এইভাবে আরো যত নবী রাসূলগণ পৃথিবীতে এসেছিলেন প্রত্যেকেই তাদের সম্প্রদায়কে কি করেছিলেন, ঈমানের প্রতি, আল্লাহ তাআলার একত্ববাদের প্রতি কি করেছিলেন, দাওয়াত দিয়েছিলেন। হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সবাই তাদের সম্প্রদায়কে কি করেছিলেন, ঈমানের দাওয়াত দিয়েছিলেন। কারণ সবার সম্প্রদায় ছিল মূর্তি পূজারী, তারা সবাই কি করতো, মূর্তি পূজা করতো। তো এই শিরিক গুনাহ যেটা, এই শিরিক গুনাহ বিভিন্ন প্রকার আছে। শিরিক গুনাহ, শিরিক বলতে বোঝায় শিরিক দুই প্রকার। শিরিক গুনাহ কয় প্রকার, দুই প্রকার। একটা হলো আশিরকুল আকবার, আরেকটা হলো আশিরকুল আসগার। বড় শিরিক আরেকটা হলো কি, ছোট শিরিক। একটা নাম কি বড় শিরিক, আরেকটা নাম হলো ছোট শিরিক। বড় শিরিক বলতে কি বোঝায়, যেমন শিরিক মানে এমনিতে আমাদের জন্য, আমাদের উপর আবশ্যক হলো যে আল্লাহ তাআলা কি করে, ইবাদত করা। তো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যদি আমরা অন্য কাউকে ইবাদত করি, অন্যগুলোর সামনে যদি আমরা মাথা নত করি, মূর্তির সামনে যদি আমরা মাথা নত করি, মাঝে গিয়ে যদি আমরা কি করি, মাথা নত করি, এটাই হলো কি বড় শিরিক। আর শিরকুল আকবার এগুলো হলো কি বড় শিরিক। যে কোনো ইবাদত অন্যের জন্য নিবেদন করা, যে ইবাদতটা আল্লাহর জন্য নির্দিষ্ট, এই ইবাদতটা কার জন্য নিবেদন করা, অন্যের জন্য নিবেদন করা। এবং জিন, শয়তান, কবরবাসী এই জাতীয় কারো উদ্দেশ্যে কি করা, পশু জবাই করা। আল্লাহর জন্য নিয়ম হলো আল্লাহর জন্য কি করা, পশু জবাই করে আল্লাহর জন্য মানত করা। কিন্তু আল্লাহর জন্য, আল্লাহর নাম না নিয়ে অন্য কোনো মূর্তির নামে, অন্য কোনো শয়তানের নামে, অন্য কোনো জিন্নাতের নামে, অন্য কোনো মাজারে গিয়ে কি করা, পশু জবাই করে, ইত্যাদি কি হবে, শিরিক হবে। গায়রুল্লাহর নিকট কোনো কিছু চাওয়া, এগুলো কি হবে, শিরিক হবে। আল্লাহ তাআলার প্রভুত্বের ক্ষেত্রে, আল্লাহ তাআলার ব্যাপারে শিরিকের বিভিন্ন প্রকার আছে। আল্লাহ তাআলার সাথে শিরিক কিভাবে হয়, যে আল্লাহ তাআলার প্রভুত্বের ব্যাপারে শিরিক হয়, আল্লাহ তাআলার একত্ববাদের ব্যাপারে শিরিক হয়, আল্লাহ তাআলার নাম নিয়ে শিরিক হয়, আল্লাহ তাআলার আকীদা বিশ্বাস নিয়েও কি হয়, শিরিক হয়। আল্লাহ তাআলার প্রভুত্ব ও কর্তৃত্বের ব্যাপারে শিরিক কিভাবে হয়, যে যেমন আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা কি করেছেন, এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। তো এই পৃথিবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো এই সৃষ্টির সম্পর্কটা অন্য কোনো মূর্তির নামে বলা, যে অমুক মূর্তি কি করেছে, আসমান সৃষ্টি করেছে, অমুক মূর্তি কি সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে, অমুক মূর্তি
বাতাস সৃষ্টি করেছে, অমুক মূর্তি এই পাহাড় সৃষ্টি করেছে, অমুক মূর্তি কল্যাণ সৃষ্টি করেছে, অমুক মূর্তি অকল্যাণ সৃষ্টি করেছে, এগুলো হলো কি আল্লাহর প্রভুত্বের ব্যাপার কি শিরিক। 2 নম্বর হলো আল্লাহর নামের ক্ষেত্রে শিরিক। আল্লাহর নামের ক্ষেত্রে শিরিক যেমন আল্লাহ তাআলা হলেন সমস্ত কি হাজির নাজির, আল্লাহ তাআলা সব জায়গায় আছেন, জানেন, দেখেন, এটা কি হাজির নাজির, এই আকীদা আল্লাহর প্রতি আমরা বিশ্বাস করি। তো অন্য কোনো কারো নামে, অন্য কোনো ওলি নামে বলা যে তিনি হলেন হাজির নাজির, রাসূলুল্লাহর নামে বলা যে রাসূলুল্লাহ হলেন হাজির নাজির, ঈদে মিলাদুন নবীর মধ্যে যারা বেরোতি ওরা বলে যে রাসূলুল্লাহ কি হাজির নাজির। তো এই যে হাজির নাজির, যে গুণটা আল্লাহর জন্য, যে সিফতটা আল্লাহর জন্য, মানে আল্লাহ তাআলা সর্বাবস্থায় আছেন, সব জায়গায় আছেন, এটা অন্য কোনো মানুষের নামে, অন্য কোনো ওলির নামে বলে দেওয়া যে তিনি কি, তিনি হাজির নাজির, এটাও কি, এটাও এক প্রকারের শিরিক। এটাও কি হবে, এক প্রকারের শিরিক হবে। এরপরে আছে যে সকল আকীদা বিশ্বাস, কথা, কাজ আল্লাহর জন্য নিবেদন করা হয়, এসব ক্ষেত্রে অন্য কাউকে শরীক করা। আকীদা বিশ্বাসের মধ্যে আমরা যে সমস্ত আকীদা বিশ্বাসের মধ্যে আমরা অবশ্যই আল্লাহর প্রতি, যে সমস্ত ক্ষেত্রে আল্লাহর প্রতি আমরা বিশ্বাসী, এই সমস্ত ক্ষেত্রে অন্য কাউকে কি করে দেওয়া, শরীক করে দেওয়া, যে অমুকে কি করেছে, এটা সৃষ্টি করেছে, অমুকে এটা বানিয়েছে, এই জাতীয় আকীদা বিশ্বাস করাও কি হবে, এক প্রকারের শিরিক হবে। তো এইভাবে বিভিন্ন প্রকারে আল্লাহ তাআলার সাথে কি হয়, শিরিক হয়। তো এগুলো যেটা বললাম এটা হলো শিরকে আকবর, এটার নাম কি শিরকে আকবর। আর আরেকটা রয়ে গেছে শিরকে আসগর, ছোট শিরিক। ছোট শিরিক যেমন হয় যে রিয়া করা, রিয়া মানে লোক দেখানো ইবাদত করা, কি করা, লোক দেখানো ইবাদত করা। আপনি নামাজে যাচ্ছেন, তো আপনার উদ্দেশ্য হলো যে মানুষ বলবে যে সে তো খুব নামাজি। আপনি যাকাত দিচ্ছেন, কিন্তু উদ্দেশ্য কি, যে মানুষ যেন আমাকে কি বলে, দানশীল বলে। আপনি রোজা রাখছেন, ওই রোজার মধ্যে নিয়োগ করা যে যাতে মানুষ বলে কি আমি রোজাদার। তো এই জাতীয় মনের মধ্যে কি করা, নিয়োগ করা, অন্য গয়রুল্লাহ নিয়োগ করা, আল্লাহ ছাড়া অন্য কারো নিয়োগ করা, যাতে লোকের মধ্যে, মানুষের মধ্যে কি পাওয়া যায়, সম্মান পাওয়া যায়, মানুষের যেন তাকে খুব বাহবা দেয়। তো এই জাতীয় শিরিক করা, এই জাতীয় ইবাদত করা, এটাকে কি বলা হয়, শিরকে আসগর। এটাকে কি বলা হয়, শিরকে খফি, শিরকে আসগর, ছোট শিরিক বলা হয়। আমাদের দেশে প্রচলিত বিভিন্ন শিরিক আছে যেগুলো আমরা জানি না। আমাদের কথা কাজ থেকে কখনো কি হয়ে যায়, শিরিক হয়ে যায়। আমাদের কথা এবং কাজ থেকে কি হয়ে যায়, কখনো শিরিক হয়ে যায়। এগুলো থেকে আমাদের বাঁচতে হবে, না হলে আমাদের ঈমান বাঁচানো খুবই কঠিন। আমাদের ঈমান বাঁচানো কি খুবই কঠিন। তো আমাদের যে সমস্ত কথাবার্তা, কাজ যেগুলো আমরা করি, অনেক সময় যেগুলো আমরা করে ফেলি অজান্তে বা ইচ্ছা করি, এগুলো কি হয়ে যায়, শিরিক হয়ে যায়, এটা শিরিকের পর্যায়ে চলে যায়। আর শিরিকের পর্যায়ে চলতে গেলে তো আমাদের কি থাকবে না, ঈমান থাকবে না, আমাদের ঈমানই নষ্ট হয়ে যায়। আর ঈমান যদি নষ্ট হয়ে যায় তাহলে তো পরকালে বাঁচা খুবই কঠিন। কারণ শিরিক গুনাহকে কি করেন না, আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। যে আল্লাহ তাআলা শিরিক গুনাহ ছাড়া বাকি শিরিক গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, বাকি যত গুনাহ আছে আল্লাহ তাআলা সবগুলো গুনাহকে কি করে দিবেন, ক্ষমা করে দিবেন। তো আমাদের দেশে প্রচলিত কিছু শিরিক হলো, যেমন আল্লাহ ছাড়া অন্য কারো ক্ষমতায় বিশ্বাস করা। যেমন কোনো পীরসাবকে বিশ্বাস করা যে এই পীরসাবে আমার অমুক কাজটি কি করে দিবে, সমাধান করে দিবে। কারোর প্রতি, কোনো জিন্নাতের প্রতি বিশ্বাস করা, কোনো শয়তানের প্রতি বিশ্বাস করা, কোনো মূর্তির প্রতি বিশ্বাস করা যে এই মূর্তির মাধ্যমে আমার এই কাজটি হয়ে যাবে, এটাও কি হবে, শিরিক হবে। এরপরে আছে জ্যোতির্বিদ্যা সম্পর্কে বিশ্বাস করা। যেমন আকাশের মধ্যে বিভিন্ন নক্ষত্র, চন্দ্র, সূর্য ইত্যাদি আছে। তো এগুলোর মাধ্যমে বিশ্বাস করা যে অমুক নক্ষত্র যদি উঠে, অমুক তারকা যদি আকাশের মধ্যে উঠে, তাহলে আমার অমুক কাজটার সমাধান হয়ে যাবে। অমুক নক্ষত্র যদি পৃথিবীতে উঠে, অমুক নক্ষত্র যদি আকাশের মধ্যে আসে, তাহলে পৃথিবীর মধ্যে এমন একটা ঘটনা ঘটবে, পৃথিবীর মধ্যে মহাপ্লাবন হবে, পৃথিবীর ধ্বংস হবে। এই জাতীয় বিভিন্ন বিশ্বাস করা জ্যোতির্বিদ্যা, আকাশের বিভিন্ন অবস্থা সম্বন্ধে, এই তারকা রাজি, চন্দ্র, সূর্য ইত্যাদির মাধ্যমে বিশ্বাস করে, এগুলো কি বলা হয়, জ্যোতির্বিদ্যা বলা হয়। তো এগুলো সম্বন্ধে বিশ্বাস করা, বলা যে এগুলোর মাধ্যমে কি হয়, পৃথিবীর বিভিন্ন কাজ হয়ে যায়। তো এই জাতীয় বিশ্বাস করলে কি হয়ে যাবে, শিরিক হয়ে যাবে। এরপরে আছে গণকের কাছে যাওয়া। গণক তো ছিলেন যারা কি করে হাত দেখে পাখি দিয়ে কি বলে যে তুমি কত বছর বাঁচবে, অমুক কাজটা হবে, এতজন সন্তান কি হবে, অমুকের সাথে বিয়ে হবে। এই যে হাত থেকে যারা বলে, এগুলো কি, এগুলো হলো জ্যোতিষী, যারা এগুলো বলে জ্যোতিষী গণক। তো এগুলো যারা বলে এবং এগুলো যারা বিশ্বাস করে এবং এটাই কি মনে করে যে এগুলোই হলো মূল বিষয়, এগুলো দেখে এগুলো যেহেতু আছে তাহলে এগুলো হবেই হবে। অথচ একজন যে আছে এটা মনে করে না, একজন আল্লাহ যে আছেন এটা মনে করে না। তো এই জাতীয় গণকের কথা বিশ্বাস করে, এটাও কি বলে, শিরিক হবে। এরপর আছে জাদুটুনা, যেগুলো আমাদের দেশে হয়।
বান মারা, অন্যকে বান মারা, জাদুটুনা। যদিও একদল বিশ্বাস করে না, একদল বলে যে এগুলো নেই, এগুলোর অস্তিত্ব নেই, কিন্তু জাদুটুনা অবশ্যই আছে। জাদুটুনা কি আছে? অবশ্যই আছে। জাদুটুনা আমাদের দেশে হয়ে থাকে। একজন আরেকজনকে শত্রুতা করে জাদু করে, তাকে সবসময় অসুস্থ বানানোর জন্য জাদু করে বিবাহ আটকিয়ে দেয়। বছরের পর বছর যায়, মেয়েদের বিবাহ হয় না, ছেলেদের বিবাহ হয় না। জাদু করে কি করে দেয়? বানিয়ে আটকিয়ে দেয়, বিবাহ সাথে হয় না। এরপরে কারো প্রতি, কোনো মেয়ের প্রতি, কোনো ছেলের প্রতি ভালোবাসার সৃষ্টির জন্য, বিবাহ করার জন্য, বাধ্য করার জন্য কি করে থাকে? জাদু করে থাকে। এমনকি এমনও আছে জাদুর মাধ্যমে যে কাউকে পাগল বানানোর জন্য কি হয়? জাদু হয়। পাগল বানিয়ে রাখবে, সবসময় তার অনুভূত রাখবে, যাতে সে কখনো কোনো কথা বলতে পারে না। এই জন্য কি করে থাকে? জাদু করে থাকে। এবং কাউকে একেবারে মেরে ফেলার জন্য কি করে? মানুষ জাদু করে। এবং জাদুর জন্য বিভিন্ন জায়গায় পশু পাখি, ফলমূল ইত্যাদি শয়তান ও জিনদের সামনে পেশ করে থাকে। যে শয়তান বলে যে আমি তোর এই কাজটা করবো জাদুর মাধ্যমে, তুই আমাকে আমার নামে তুই কি করবি? পশু জবাই করবি। তো এই জাতীয় জাদুবিদ্যা, এই জাদুবিদ্যার প্রতি, জাদু করা, জাদু বিশ্বাস করা ইত্যাদিও কি? শিরক। জাদু করা, কাউকে জাদু করা, জাদুর মাধ্যমে কাউকে ক্ষতি করা, জাদুর মাধ্যমে কাউকে পাগল বানানো, এই সবগুলো কি? শিরক হবে এবং এটা কুফরি হবে। জাদু করা কি? কুফরি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর। যে তারা, শয়তান তাদের সামনে যা তেলাওয়াত করতো জাদু বিদ্যা সম্বন্ধে, তারা এগুলোর অনুসরণ করত। এবং সুলাইমান আলাইহিস সালামের যুগে জাদুবিদ্যার একটা প্রচলন ছিল। তো ইহুদিরা সুলাইমান আলাইহিস সালামকে মিথ্যাভাবে তুহমত দিয়ে সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে বলতো যে তিনি হলেন জাদুবিদ, অথচ তিনি কিনা জাদুবিদ না, বরং জাদুবিদ্যা এটা হলো কার কাজ? শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر। শয়তানে কি করতো? জাদুবিদ্যা করতো মানুষকে, এবং সে মানুষকে কি করতো? জাদু শিখাতো। শয়তানে কি করতো? মানুষকে জাদু শিখাতো। এই জাদু শিখিয়ে সে কি করতো? স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো, মানুষের মধ্যে দূরত্ব সৃষ্টি করতো। এই শয়তানের মাধ্যমে কি হয়? জাদুবিদ্যার প্রচলন। তো জাদুবিদ্যা সম্বন্ধে বিশ্বাস করা, এগুলো কি? এগুলো হবে কি? এগুলো কি হবে? শিরক হবে। এরপরে শিরক আছে যেমন রূপ নিয়ামতের উদ্দেশ্যে, রূপ মুক্তির উদ্দেশ্যে বিভিন্ন প্রকারের আংটি, তাবিজ, কবজ, হাড্ডি ইত্যাদি হাতের মধ্যে, গলার মধ্যে ঝুলানো। বিভিন্ন আংটি লাগান না? বিভিন্ন আংটি লাগে অনেকে দেখবেন। তো এটা মনে করে যে এই আংটির মাধ্যমে তার অমুক কাজটি সমাধান হয়ে যাবে, অমুক কাজটি কি হয়ে যাবে? সমাধান হয়ে যাবে। তো এই উদ্দেশ্যে আংটি লাগানো, তাবিজ লাগানো। তাবিজ বলতে বিভিন্ন, যেমন তাবিজের মধ্যে যদি শরীয়ত সম্মত কুরআন এবং সুন্নাহ যদি না থাকে, অন্য কোনো তন্ত্র মন্ত্র ইত্যাদির মাধ্যমে যদি কি লাগায়, যা তাবিজ লাগায়, এগুলো কি হবে? শিরক হবে। কারণ যারা কবিরাজ, ওরা কুরআন এবং সুন্নাহ সমর্থিত কি করে না? কবিরাজি করে না। ওরা কি করে? বিভিন্ন তন্ত্র মন্ত্র যারা বিভিন্ন কোন জ্যোতিষীদের কাছ থেকে শিখে, এগুলোর মাধ্যমে তারা কি করে থাকে? তাবিজ ইত্যাদি করে থাকে। তো তাবিজ লাগানো এবং বিশ্বাস করে, এগুলোর মাধ্যমে কি হবে? তার উদ্দেশ্য পূর্ণ হবে। এগুলো কি হবে? এগুলো কি? শিরক। এগুলো কি? আমাদের দেশে প্রচলিত শিরক। আরেকটি আছে যেটা আমাদের দেশে হয়ে, যেমন মাজার সম্বন্ধে আমাদের বিশ্বাস একেবারেই অন্যরকম। মাজারে তো আমরা যাই, অনেকে যায়, মাজারে গিয়ে কি করে? মাজারে স্পর্শ করে, মাজারে চুমো দেয়, মাজারের গিলাপ ধরে, এবং এটাকে খুবই তাজিম করে। মাজারের যে বাবা আছেন, মাজারে যিনি সাহিত্য আছেন, উনাকে বাবা বলে, এবং বাবার কাছে কি করে? সন্তান চায়। বাবার কাছে কি চায়? সন্তান চায়। কোন বাবা কি সন্তান দিতে পারবে কাউকে? আল্লাহ ছাড়া। আল্লাহ একমাত্র আল্লাহ তারা কি করেন? সন্তান দিতেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা মানুষদেরকে কি দেন? মেয়ে সন্তান দেন, এবং আল্লাহ তাআলা কি করেন? মানুষকে ছেলে সন্তান দেন। তো বাবার কাছে চাওয়া যে বাবা আমাকে ছেলে সন্তান দেন, বাবা আমাকে মেয়ে সন্তান দেন, এগুলো কি হবে? শিরক হবে। মাজারে বিশ্বাস করা, মাজারে পূজা করা, মাজারে সিজদা দেওয়া। এরপরে মাজারের যে পীর সাহেব আছেন, মাজারের পীর সাহেবের ছবি ঘরের মধ্যে টানিয়ে রাখা বরকতের উদ্দেশ্যে।
দেখবেন অনেক জায়গায় হাত কৃষি বলেন, দেওয়ানবাগি বলেন, এগুলো কি, এগুলো মাজার পূজারি। তো এগুলো ঘরে বা এগুলো যারা আশেপাশে আছে ওদের ঘরে দেখবেন ওদের মূর্তি, ওদের ছবি, ওদের ফটো ঘরের মধ্যে টাঙানো, যাতে কি হয়, বরকত হাসিল হয়, বরকত অর্জন হয়। বরকতের উদ্দেশ্যে কি করা, মাজারের পীর সাহেবের, মাজার খাদিমের ছবি ঘরের মধ্যে টাঙানো, এগুলো কি শিরক। এরপরে আরো আছে কবর ধোয়া পানি। কবর অনেক সময় দেখবেন বছরের পর মানে প্রত্যেক বছরে কি হয়, মাজারগুলো কি হয়, ধোয়া হয়, মাজারকে খুব পরিষ্কার করা হয়। তো মাজার পরিষ্কারের পানিটাও কি করে, একজন লোক আছে ওরা মাজার পরিষ্কারের পানিটাও কি করে সংরক্ষণ করে রাখে, এবং পরবর্তীতে এই সংরক্ষিত পানিটিকে তাবারুক হিসেবে মনে হয় জমজমের পানি থেকে আরো অধিক বরকতময় পানি হিসেবে মনে করে পানি দিয়ে কি করে, এই পানি দিয়ে বরকত হিসেবে কি করে সে থাকে। এগুলো কি হবে, শিরকের পর্যায়ে বসবে। এরপরে গিলাফের তাজিম, গিলাফ মাজারের গিলাফ আছে, ওই গিলাফকে এমন সম্মান করে বোঝা যায় যে কাবা শরীফের গিলাফ। তো এগুলোর প্রতি মাজার তো ঠিক আছে সম্মানিত বিষয়, কবর তো অবশ্যই, কিন্তু মাজারের মধ্যে এই জাতীয় কর্ম করা, এই জাতীয় বর্ণিত কাজ করা, এগুলো কি শিরক। এরপর উরস করা, প্রত্যেক বছরে ওফাতের সময় মাজারে গিয়ে কি করা হয়, 3 দিন ব্যাপী, 7 দিন ব্যাপী, 10 দিন ব্যাপী, 30 দিন ব্যাপী কি করা হয়, উরস করা হয়। তো এই উরসের মধ্যে নারী পুরুষের অবাধ মেলামেশা হয়, এই জায়গার মধ্যে গান বাজনা ইত্যাদি সব কিছু হয়ে থাকে, জিনা হয়, গান বাজনা হয়, এবং উরস তো বুঝেন কত ধরনের গর্হিত কাজ উরসের মধ্যে করা হয়। তো এই জাতীয় উরস করা এবং উরসের মধ্যে যাওয়া, উরসের সিন্নি খাওয়া, তাবারুক খাওয়া, এগুলো সব কিছু কি শিরকের অন্তর্ভুক্ত। এরপরে পীরের বাড়ির আস্তানা, খাদেম, পীরের বাড়ির গরু, ছাগল ইত্যাদি সম্মান করা, যে এটা হলো পীরের বাড়ির ছাগল, এটা হলো পীরের বাড়ির গরু, ইনি হলেন পীরের বাড়ির লোক, ওনাকে আমাকে খুব সম্মান করতে হবে, ওনাকে অবশ্যই আমাকে সম্মান করতে হবে। এগুলো অত্যাধিক তাজিম করা যাবে না, অত্যাধিক কি করা যাবে না, তাজিম করা যাবে না, সম্মান করা যাবে না। এরপরে আমাদের দেশে আরেকটা আছে, কোনো মাস অথবা সময়কে কি জানা, খারাপ জানা, যে বৃহস্পতিবারে অমুক কাজ করা যাবে না, শনিবারে অমুক কাজ করা যাবে না, ও অমুক মাসে অমুক কাজ করা যাবে না, সফর মাসে অমুক কাজ করা যাবে না, মহরম মাসে অমুক কাজ করা যাবে না, এই জাতীয় বিশ্বাস করা, এই জাতীয় মাস সময়ের ব্যাপারে কি করা, বিশ্বাস করা, এগুলো কিনা, এগুলো বিশ্বাস করা যাবে না। কারণ সময়, মাস ইত্যাদি সব কিছু কে সৃষ্টি করেছেন, আল্লাহ তারাই সৃষ্টি করেছেন। তো এগুলোর ব্যাপারে মন্দ ধারণা করা, এগুলো কিনা, এগুলো আমাদের মন্দ ধারণা করা যাবে না। এরপরে টাকা আছে না, অনেকে মানুষে উপার্জন করে, তো উপার্জন করে তো টাকা নেয় কি করে, কপালের মধ্যে স্পর্শ করে, কপালে স্পর্শ করে এরপর কি রাখে, পকেটে রাখে। এই টাকার প্রতিও কি করে যাবে না, অত্যাধিক সম্মান করা যাবে না, বুঝছেন। কপালে স্পর্শ করে মনে করা যায় এটা হলো ঘরের লোক, কি এই জাতীয় মনে করে, এগুলো কি শিরকের অন্তর্ভুক্ত। এরপরে কুদৃষ্টির প্রতি, কুদৃষ্টি আছে, মানুষের নজর আছে, খারাপ নজর। অনেক সময় মানুষের নজর পড়লে মানুষ কি হয়ে যায়, শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তো কুদৃষ্টি থেকে বাঁচানোর জন্য শিশুদের কপালে কি লাগানো, টিপ লাগানো, শিশুদের কপালে কি লাগানো, টিপ লাগানো, গলার মধ্যে কি ঝুলানো, হাড্ডি ঝুলানো, গলার মধ্যে তন্ত্র মন্ত্রের কি ঝুলানো, তাদের ঝুলানো ইত্যাদি কি, এগুলো করা যাবে, এগুলো কি শিরকের অন্তর্ভুক্ত। এগুলো কিসের অন্তর্ভুক্ত, শিরকের অন্তর্ভুক্ত। পাখি, মানুষ, পশু পাখি দিয়ে শুভ অশুভ নির্ণয় করা, যেমন দেখবেন একদল লোককে দেখবেন পাখি দিয়ে কি করে, এই বের করে যে কাজটা শুভ হবে না অশুভ হবে, কাজটা শুভ হবে না অশুভ হবে, এগুলোর মাধ্যমে তারা কি করে, এই 12 মন্দ শুভ অশুভ এগুলো নির্ভর করে। তো এগুলোর মাধ্যমে এগুলো কি করা যাবে না, বিশ্বাস করা যাবে না। এরপরে আছে জ্যোতিষী ও নক্ষত্ররাজি দিয়ে ভবিষ্যৎবাণী বর্ণনা করা, যে কোনো গিয়ে বলা যে আমার ভবিষ্যতে কি হবে, অমুক কাজটি আমি করতে পারবো কিনা, অমুক কাজটি আমার হবে কিনা, ওই কাজটি ভালো হবে কিনা, এই কাজটি খারাপ হবে কিনা, এই জাতীয় বিশ্বাস করা, এই জাতীয় ব্যাপারে এগুলো কি শিরক। এবং নিয়ামত রাজিকে আল্লাহর দিকে সম্বন্ধ করা, যেমন অমুক কাজটি অমুক পীর সাহেবের মাধ্যমে হয়েছে, অমুক কাজটি অমুক পীর সাহেব আমাকে করে দিয়েছে, আল্লাহর দিকে সম্বন্ধ না করে কোনো পীর সাহেবের দিকে কি করা, সম্বন্ধ করা, এগুলো কি শিরক। কারণ কোনো পীর সাহেবের বাড়ারও ক্ষমতা নেই যে অমুক কাজটি করে দিলে, একমাত্র আল্লাহর হুকুম ছাড়া। যে পৃথিবীর মধ্যে যা কিছু হয় কার হুকুমে হয়ে থাকে, একমাত্র আল্লাহ তাআলার হুকুমেই হয়ে থাকে। وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها وعنده مفاتيح الغيب নিশ্চয় আল্লাহ তাআলার নিকটে রয়েছে গায়বের চাবিকাঠি। لا يعلمها إلا هو, আল্লাহ তাআলা এগুলো জানেন। ويعلم ما في البر والبحر, পৃথিবীর জলের স্তরে যা কিছু আছে সব কিছু কে জানেন, একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এবং পৃথিবীর একটি পাতাও পড়ে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া, পৃথিবীর যা কিছু হয় একমাত্র তার হুকুমে হয়ে থাকে।
আল্লাহ তাআলার হুকুমে হয়ে থাকে। তো সব কিছুর ক্ষেত্রে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা কি করছেন, অমুক কাজটি করেছেন। এরপরে রিয়া বা লুট দেখানো না করা, এগুলো কি, এগুলো রিয়া বা লুট দেখানো এগুলো কি শিরকের অন্তর্ভুক্ত। সেজন্য আমাদেরকে শিরিক গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আমাদের ইমানকে যদি আমরা সংরক্ষণ করতে পারি, ইমানকে যদি আমরা সংরক্ষণ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের দেশের প্রচলিত যে সমস্ত শিরিক গর্হিত কাজগুলো আছে, যে সমস্ত মূর্তি পূজা ইত্যাদি, মাজার ইত্যাদি দিকে লোকেরা যে মান্য টান্য করে, এগুলো এই জাতীয় সব ধরনের গর্হিত কাজগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তাহলে আমাদের ইমান কি হবে, খাঁটি হবে। এবং আমরা সত্যিকারের মুমিন হয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, তাহলে অবশ্যই এক সময় অবশ্যই কি করব, আমরা জান্নাতে প্রবেশ করব। তো সেজন্য শিরিক গুনাহ থেকে বেঁচে থাকতে হলে আমাদের কয়েকটি কাজ আবশ্যক। যেমন জীবন বিপন্ন হলেও কখনো শিরিক করা যাবে না, কখনো কি করা যাবে না, শিরিক করা যাবে না। কারণ শিরিকের পরিণতি ধ্বংস। শিরিক যারা করে ওদের ধ্বংস ছাড়া আর কোনো উপায় নেই, ধ্বংস তাদের পরিবারকে। এবং যারা শিরিক করে ওরা সব সময় কি থাকবে, জাহান্নামে থাকবে। জাহান্নাম, তারা কখনোই জাহান্নাম থেকে বের হবে না। যারা কাফির, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, ওরা সবসময় কিসে থাকবে, জাহান্নামে থাকবে। আর কোনো মুশরিকের জন্য আমাদের জন্য ক্ষমা প্রার্থনাও করা যাবে না। তো শিরিক মিশ্রিত ইমান গ্রহণযোগ্য নয়। কারণ যারা শিরিক করে, এই শিরিক গুনাহকে কি করেন না, আল্লাহ তাআলা ক্ষমা করেন না। সেজন্য আমাদের ইমানকে যদি আমরা খাঁটি করতে পারি, আমাদের ইমানকে যদি খাঁটি করতে চাই, অবশ্যই আমাদেরকে শিরিক গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলেই আমাদের ইমান খাঁটি হবে। আর আমরা এক সময় মরার পর অবশ্যই এক সময় যেহেতু আমরা মুসলমান, আর শিরিক গুনাহ যদি না করে থাকি, এক সময় অবশ্যই আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। সকলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।